আমি নই তুমি নই, আমি নই তুমি নই, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সংবিধানের মূল কথা সুযোগের সমতা। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। অনুরোধ করছি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, প্রধানমন্ত্রীর বক্তব্য শহীদের রক্ত কেনা চেষ্টা কারো হবে না, শহীদের রক্ত কেনা not come back. Yes, so rocco. Sottero tonight. Salare narasco. Salare narasco. Apos narasco. Apos nasangram. Yodu naratu. Yodu naratu. Yodu naratu.
কে বলে রে রাজাকার? ধিক্কার ধিক্কার। কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, আপোষ না সংগ্রাম। ছাড়ালি না রাজপথ, ছাড়ালি না রাজু, আপোষ না রাজু, রাজাকার না রাজু। কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? ধিক্কার ধিক্কার। চেয়েছিলাম অধিকার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। কে বলে রে রাজাকার? ধিক্কার ধিক্কার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। লাখে পয়সায় দশ থেকে না, চেষ্টা করো বাপের না। লাখে পয়সায় রক্ত করা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। সবাই এক দাবি এক, সবাই এক দাবি এক। সংসদে আইন করো, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, রাজাকার না মেধা, রাজাকার না মেধা, রাজাকার না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। রাজাকার না রাজু, রাজাকার না রাজু, রাজাকার না রাজু, রাজাকার না রাজু। কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার? ইডেনে হামলা কেন? প্রশাসন জবাব চাই। এই ইডেনে হামলা কেন? ইডেনে হামলা কেন? ছাত্রলীগের হামলা কেন? প্রশাসন জবাব চাই। ছাত্রলীগের হামলা কেন? ইডেনে হামলা কেন? আমার বোন আহত কেন? প্রশাসন জবাব চাই। কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আর কিছুদিন হলে আমাদের ভাইদেরকে কুলাঙ্গে রাখতে রেখেছে। আমাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। সেই 52, 65 এমনকি যে আমরা 83 আন্দোলন দেখেছিলাম, এমনকি 90। তারপরে যতগুলো আন্দোলন আমরা দেখেছি, রাজনৈতিকভাবে ছাত্ররা যেভাবে তাদের সামনে উপস্থাপন করেছিল, রাষ্ট্রকে প্রশ্ন করেছিল, সরকারকে যেমন দিন তার আওতায় এনেছিল, আজকে ছাত্র সমাজকেও সেই পথে আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যে পথ দেখিয়েছিলেন, সেই পথ ধরে আজকে আমাদের হাঁটতে হবে। তাহলে আজকে আমাদের এখানে অধিকারগুলোকে আমরা আদায় করতে পারবো। আমরা এখানে একটি সমতা ভিত্তিক যে সমাজ আমরা চাচ্ছি, যে আমরা কোনো বৈষম্য চাই না, সেই বৈষম্যহীন সমতা ভিত্তিক সমাজ আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারবো। রাজনৈতিকভাবে এই দাবিগুলো ছাড়া আজকে তরুণদের সামনে কোনো পথ আছে বলে আমি মনে করি না।
সাধারণত কখনো পারিবারিক ইতিহাস নিয়ে কথা বলতে চাই না, বা এটা আসলে আমার যারা মানে বাপ দাদা তারা মানে সবসময় শিখাইছেন যে আসলে তুমি জীবনে যা করবা সেটা দিয়েই তোমার পরিচয়, বাপ দাদার পরিচয় কখনো টানতে নাই। কিন্তু আসলে একরকম বাধ্য হয়ে এই আলোচনা এটা অন্তর্ভুক্ত করতেছি। আমার যিনি নানা গৌর গোস্বামী, তিনি রাজবাড়ী অঞ্চলে হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, এবং পিস কমিটির যে লিস্ট, সেই পিস কমিটির লিস্টে তার নাম একেবারে শুরুর 1-2 জনের মধ্যে ছিল। তো তিনি মুক্তিযুদ্ধের পরে তার হাত দিয়ে অনেক সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে, কিন্তু তিনি কখনো সার্টিফিকেট নেন নাই। তো তার সার্টিফিকেট না নেওয়ার যুক্তি ছিল যে আমার নিজের হাত দিয়ে যেই সব লোকজনকে সার্টিফিকেশন বা ভেরিফিকেশন দিতে হয়েছে মুক্তিযোদ্ধা নামে, তারপর আমার আর রুচি হয় না। তো আমার এই যে অভিজ্ঞতা বললাম, বা আমার যে বাবা তিনি মারা গেছেন, তারও হচ্ছে মুক্তিযোদ্ধা, মানে তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। তার পাকিস্তান মিলিটারি তার রাইফেলের বাট দিয়ে তার বাঁ হাতের যে বুড়া আঙুল, এই বুড়া আঙুল ঠেকলাই দিছিল। শেষ দিন পর্যন্ত তার বাঁ হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুলের চেয়ে ছোট ছিল রাইফেলের বাট দিয়ে ঠেকলানোর কারণে। কিন্তু আমার কোনো সার্টিফিকেট, তো আমার সার্টিফিকেট নাই, এই জন্য আমি হচ্ছি রাজাকারের বাচ্চা। আর যেই সার্টিফিকেট জীবীরা এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বেসিক্যালি টোকাইগিরি করতেছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা তো মানতে পারবো। এই কথা যারা বলতেছে তারা নিজেরা স্বৈরাচার। ওই আপনারা গতকালকেও স্লোগান শুনছেন, আজকেও শুনবেন যে বলে রাজাকার সেই আসলে স্বৈরাচার। তো এই স্বৈরাচার ক্ষমতা সম্পূর্ণ পরিমাণে নিয়ে নিচ্ছে এবং সেটা স্বৈরাচার চালাচ্ছে। এই অবস্থায় যখন শিক্ষার্থীরা বলতেছে যে তারা সরকারের বিরোধিতাও করতেছে না, তারা স্রেফ একটা নিয়মের পরিবর্তন চাচ্ছে, তখন তাদেরকেও রাজাকার বলতে হচ্ছে। কেন? কারণ এইটা ছাড়া আর কিছু বলার অবশিষ্ট নাই। ফলে তাদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে আজকে রাজাকার বলতে হচ্ছে। এটা কি দুর্ভাগ্যজনক যে একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের শীর্ষ যেই মানে বিদ্যাস্থান, বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের শিক্ষার্থীদেরকে হরে ধরে রাজাকার বলতেছে। এইটা আসলে মানে তারা রাজনৈতিক নিচতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গেছে দেখে জাতীয় কথাবার্তা বলতেছে। ছাত্র সমাজের পক্ষ থেকে আমি এটা আমার একার কথা, এটা আমাদের সবার কথা, যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের আমরা ধিক্কার জানাই এবং আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি শিক্ষার্থী সমাজের প্রতি যে বক্তব্য দিলেন সেই বক্তব্য প্রত্যাহার করুন। কারণ তা না হলে আন্দোলন কিন্তু আর কোটা সংস্কার পর্যন্ত থাকবে না। শিক্ষার্থীরা সরকারের সাথে কোনো গন্ডগোলে যাবে না দেখে এই আন্দোলনকে স্ট্রিক্টলি অরাজনৈতিক রাখার চেষ্টা করছে। আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি, আমরা পাশ থেকে দাঁড়ায় মিছিলে স্লোগানে অংশগ্রহণ করছি, কিন্তু নেতৃত্ব স্থানীয় কোনো জায়গায় যাই নাই। কেন? কারণ আমরা এই পুরো জিনিসটাকে অরাজনৈতিক বা অদলীয় রাখতে চাইছি। কিন্তু প্রধানমন্ত্রী আলোচনার মধ্য দিয়ে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আসলে এই যে আন্দোলন, এই আন্দোলনের রাজনৈতিক হয়ে ওঠা ছাড়া আর কোনো গতি সম্পূর্ণ মিথ্যাচার। আমরা যারা পূর্ণাঙ্গ রায়ের কপিটা পড়েছি, সেই পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্পষ্ট লেখা আছে কোটার পরিমাণ বৃদ্ধি বা সংকোচন, পরিবর্তন বা পরিবর্ধন, এটি করার সম্পূর্ণ এখতিয়ার আইনসভার তথা সংসদের আছে। কাজেই বারবার করে হাইকোর্ট বুঝাইলে আমাদের হবে না। হাইকোর্ট তার রায় দিয়ে দিচ্ছে, তার রায়ে সে স্পষ্ট বলছে যে আইনসভার মধ্য দিয়ে এই কোটা যে ব্যবস্থা, এই ব্যবস্থার পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার সংসদের আছে। এবার বল সংসদের করবে। সংসদ যদি মনে করে তারা আসলে একটা পরিবর্ধনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু কোটা ব্যবস্থা চালু করবে, তাহলে এই আন্দোলন নিয়মতান্ত্রিক ভাবে নিষ্পত্তি হবে। যদি তারা তা না করে বারবার করে আমাদের হাইকোর্ট দেখাইতে চায়, তাহলে আসলে এই জমায়েত, এই জনরোষ কোন দিকে যাবে তা কোনো নেতা, কোনো সংগঠন কেউ প্রেডিক্ট করে বলতে পারে না। গতকালকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আসলে দেশবাসী, বিশেষ করে ছাত্র সমাজ প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে এবং একজন দায়িত্বশীল সরকারের প্রধান হিসাবে তার যে বক্তব্য, সেটা কোনো দায়িত্বশীল একটি বক্তব্য হতে পারে না। একজন ছাত্র হিসাবে আমি নিজে এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ক্ষুব্ধ প্রকাশ করতেছি। একই সাথে গতকালকে যে সারা বিশ্ববিদ্যালয়ে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে প্রতিবাদে বিক্ষোভ করে, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে এই তালা ভেঙে একের পর এক এই দল বেঁধে মেয়েরা রাস্তায় নেমে আসছে, এটা আমরা বিগত সময়ে আমরা দেখছি। যখন দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের ন্যাক্কারজনক বক্তব্য দায়িত্বশীল ব্যক্তি প্রদান করে, তখন মেয়েরাই সোচ্চার ভূমিকা পালন করে। কিন্তু গতকালকের ক্ষেত্রে দেখলাম আমরা রোকেয়া হল দেখলাম, সুপ্রিয়া কাপুর হল দেখলাম, সবসুন্দর হল দেখলাম, সেইসব হলে মেয়েরা তালা ভেঙে মূলত রাজপথে নেমে আসে
এবং একই সাথে এই যে নারীদের অংশগ্রহণ, সেই নারীদের অংশগ্রহণ, এই যে পোড়া করা এই সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলন যথেষ্টভাবে চোখে পড়ার মতো। এবং এই একদিকে নারীরা সংঘবদ্ধ হচ্ছে, ছেলেরা সংঘবদ্ধ হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, মিছিল দিচ্ছে, যে একই সময় আমরা দেখতে পাই যে সরকার দলীয় যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, বিশেষ করে ঢাকা উত্তর, দক্ষিণ এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী আমরা দেখতে পাই মধুর কেন্দ্রে জড়ো হচ্ছে, কেউ নীলক্ষেতের দিকে জড়ো হচ্ছে, কেউ এই মৎস্যভবনের দিকে জড়ো হচ্ছে, কিংবা শাহবাগ করে অবস্থান গ্রহণ করছে। মূলত শিক্ষার্থীকে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু এই অবস্থা তৈরি করছে। কিন্তু আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা তাদের এই ভীতি বা তাদের ভীতি দেখানো এটাকে উপেক্ষা করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনে যদি কোনো প্রকার যে সরকার দলীয় চাপ, দমন, পীড়ন সেগুলো যদি এই জারি রাখে বা সেগুলো যদি করতে চায়, সেই ঘটনাটা সরকারের জন্য ভালো হবে না। একইভাবে সামগ্রিকভাবে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন, যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে, সেই ইতিহাস বলে যে সেগুলা একটা ভয়াবহ রূপ নিতে পারে। ফলে আমরা মনে করি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা, সেই বাধাটা সরকার দলীয় সংগঠন কিংবা আওয়ামী লীগ, যুবলীগ থেকে আসুক, যেরকম চাই না, ঠিক একইভাবে এখানকার যে প্রশাসন, পুলিশ বাহিনী বা এদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছ থেকে এই ধরনের ঘটনা না ঘটে পালন করছে। এবং আন্দোলনের এই পর্যায়ে গতকালকে আগের সময় পর্যন্ত যেটা স্পষ্ট ছিল, এই আন্দোলন মূলত একটা এই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো একটু সময় ক্ষেপণের ব্যাপার ছিল, কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হচ্ছে স্পষ্টভাবে সবসময় মনে করতেছে এইটা এই আন্দোলনকারী এক ধরনের বিশ্বাসঘাতকতা। রাষ্ট্র, আইন বা যারাই বলুন দায়িত্বশীল, যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য যৌক্তিক সমাধানের পেছনে আসার কথা বলছে, কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এটা আসলে যৌক্তিক কোনো সমাধানের পথে যাচ্ছে না। বরং এই আন্দোলন এখন যে পর্যায়ে আছে আরো জোরালো, সাংগঠনিক আরো বিস্তৃত করার প্রয়োজনের সময়ের দাবি হয়ে যাচ্ছে। মনে হয় শুনছেন যে কালকে প্রধানমন্ত্রী আমাদের বিষয়ে কি বলছে, যে হচ্ছে আমরা যারা মুক্তিযোদ্ধা বাদে যারা আছি তারা সবাই রাজাকার বা এমন কিছু। তো আমরা সেইটার জন্য প্রতিবাদের জন্য আসছি, যাতে প্রধানমন্ত্রী তার বক্তব্যটা, আমরা অবশ্যই তাকে সম্মান করি এবং চাই যে তিনি তার বক্তব্যটা আমাদের বিষয়ে যা বলছে সেটা হচ্ছে প্রত্যাহার করে দিন। এটাই। আপনি কি মনে করছেন? দেখুন, আমরা Reaction to action! ছাত্র সমাজের আমরা সর্বোচ্চ অনুরোধ করছি, তারা গাছের চায় যেতে চাচ্ছেন, তাদের গায়ে Come on,